আজকে অষ্টম শ্রেণীর গণিত প্রভা বইয়ে 16 নম্বর অধ্যায়ের কোষে দেখি 16.1 এই অধ্যায়টা আলোচনা করব। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখে নিতে পারো, এবং যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। দেখো 1 নম্বর কি বলেছে, নিচের প্রতি ক্ষেত্রে এক্স এর মান লিখি। তো এখানে ছবি দিয়ে দিয়েছে, দেখো একটা চতুর্ভুজ দিয়ে দিয়েছে, ABCD চতুর্ভুজ। তো সেখানে কি হবে, BCD এই কোণটা কিন্তু আমাকে মানটাকে বের করতে হবে। তো কিভাবে বের করব, দেখো আমরা জানি যে চতুর্ভুজের 4টি অন্তঃস্থ কোণের সমষ্টি 360 ডিগ্রি। এই জিনিসটাকে ব্যবহার করে আমরা কিন্তু BCD প্রবৃদ্ধ BCD বের করব, কারণ দেখো নিচেরটাও BCD উপরেরটাও BCD, তাই জন্য আমরা যেহেতু এটা 180 থেকে বড় তাই জন্য প্রবৃদ্ধ BCD বলবো। সেই প্রবৃদ্ধ BCD বের করব, তারপরে সেখান থেকে আমরা 360কে আবার বিয়োগ করলে আমরা x এর মান পেয়ে যাব। নর্মালি কি হয়, দেখো তুমি যদি এই যে তিনটে আছে এই তিনটেকে যোগ করলেও কিন্তু তুমি x এর মান পাবে, সেটা কিন্তু ঠিক হবে না, নিয়ম মেনে হবে না। সেই জন্য আমরা কি করব, যে সঠিক নিয়মে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করব। দেখো 1 নম্বর, তাহলে ফার্স্ট আমরা একটা চিত্র অঙ্কন করে নিব। এখানে আমাকে চতুর্ভুজ বলেছে, তাহলে এই ধরনের চতুর্ভুজ আমরা এখান থেকে এঁকে নিলাম। তো এর নাম দিব কি, ABCD, বইয়ে যেমন বলেছে সে একই রকম ভাবে আমরা নাম দিব। তো দেখো এ কোণটার মান আমাকে বলে দিয়েছে যে 60 ডিগ্রি, বি কোণের মান বলেছে হচ্ছে 40 ডিগ্রি, এবং ডি কোণটার মান বলেছে হচ্ছে 20 ডিগ্রি। আর আমাকে BCD এই কোণটাকে বলেছে x, এটার মান আমাকে বের করতে হবে। আমি কি বললাম যে যোগ করে হবে, কিন্তু আমরা সেইভাবে করব না, কারণ সেটা নিয়ম মেনে হবে না। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রবৃদ্ধ BCD বের করব। দেখো BCD তো দুটোই হবে, আমরা এটাকে প্রবৃদ্ধ বলছি কারণ হচ্ছে এই কোণটার মান তোমার 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, তাই জন্য এটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ। আমরা ফার্স্ট BCD প্রবৃদ্ধ BCD আমরা বের করব। কিভাবে বের করব, দেখো আমি তো জানি চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে সেখান থেকে আমরা বিয়োগ করে দেব। কাকে বিয়োগ করব না, এই যে তিনটে কোণ পেয়েছি আমরা সেই তিনটে কোণকে বিয়োগ করে দেব। তাহলে তিনটে কোণকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা চতুর্থ কোণকে পেয়ে যাব। তাহলে 360 থেকে বিয়োগ করব কত, এখান থেকে দেখো 100 আর 20, মানে 120কে বিয়োগ করে দিব। আচ্ছা, এইবারে দেখো আমাকে এই BCD অর্থাৎ x এর মান বের করতে হবে। x এর মানটা কিভাবে বের করব, x এর মানটাকে বের করতে গেলে দেখো আমি যে এই টোটালটা কোণ যেটা আছে এই টোটালটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা প্রবৃদ্ধ BCD কে যদি বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমরা x এর মান পেয়ে যাব। দেখো তাহলে 360 বিয়োগ 360, যেহেতু বন্ধনীর আগে বিয়োগ আছে সেই জন্য কি করব, এই মাইনাসটাকে কিন্তু প্লাস করে দেবো, প্লাস 120, সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে 360 ডিগ্রি 360 ডিগ্রি কেটে গেল, তাহলে কত থাকলো 120 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো এক্স এর যেটা মান আমরা পাবো সেটা হচ্ছে 120 ডিগ্রি। আমরা ডাইরেক্ট যোগ করলেও কিন্তু 120 ডিগ্রি হতো, কিন্তু আমরা এই নিয়মে করার চেষ্টা করব, এটাই সঠিক নিয়ম। আচ্ছা, এইবারে দেখো 2 নম্বর ছবি। 2 নম্বর ছবিতেও এক্স এর মানটাকে বের করতে বলেছে। তো এই ধরনের ছবিটাকে আমরা খাতায় এঁকে নেব, এঁকে আমরা এক্স এর মানটাকে বের করব। তাহলে 2 নম্বর ক্ষেত্রে দেখো ফার্স্ট একটা ত্রিভুজ রয়েছে এখানে। এই ত্রিভুজটার নাম কি বলেছে, PQR। তাহলে আমরা এই ত্রিভুজের নাম দিব PQ এবং হচ্ছে R। তো P কোণটার মান আমাকে বলেছে 50 ডিগ্রি, আর কোণটার মান বলেছে হচ্ছে 60 ডিগ্রি, এই দুটো বলে দিয়েছে। আচ্ছা, এখানেও আরেকটা ত্রিভুজ রয়েছে QST, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি বলেছে। আমাকে এখানে এক্সটাকে বের করতে হবে। কিভাবে করব, দেখো আমরা ফার্স্ট এই কোণটাকে বের করতে পারবো PQR। কিভাবে বের করব, আশা করি তোমরা সকলে জানো যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। সেখান থেকে যদি আমি এই দুটোকে বিয়োগ করে দিই
অর্থাৎ 50 প্লাস 60কে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমরা এই কোণটা পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি বিয়োগ 50 আর 60 যদি যোগ করি তাহলে তোমার দাঁড়াবে হচ্ছে 110 ডিগ্রি, অর্থাৎ হচ্ছে 70 ডিগ্রি এখান থেকে দাঁড়ালো। তাহলে এই কোণটার মান দাঁড়ালো হচ্ছে 70 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা বের করতে পারবো এস কিউ টি। তাহলে এস কিউ টি আমরা কিভাবে বের করব? দেখো, এস কিউ টি বের করার নিয়ম হচ্ছে, এটাকে আমরা কিভাবে বের করব? দেখো, এটা তো একটা সরল রেখার উপর রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে 180 ডিগ্রি ছিল। সেখান থেকে যদি আমরা 70কে বাদ দিয়ে দিই তাহলে কত দাঁড়াবে? তাহলে আমার 110 ডিগ্রি দাঁড়াবে। তাহলে এই কোণটা আমার দাঁড়ালো কত? 110 ডিগ্রি। এই কোণটা আমি তাহলে এখানে লিখে দিচ্ছি 110 ডিগ্রি। তাহলে দেখো, এই কোণটা হচ্ছে এই ত্রিভুজের বহিস্থ কোণ। তাহলে এক্স সমান সমান কি হবে? আমরা কি জানি? কোন ত্রিভুজের বহিস্থ কোণ সমান সমান বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান, অর্থাৎ 110 আর 30-এর সমষ্টির সমান হবে। তাহলে 110 আর 30কে যদি আমরা যোগ করি তাহলে 140 ডিগ্রি দাঁড়ালো। তাহলে এখান থেকে দেখো এক্স এর মান কত দাঁড়ালো? 140 ডিগ্রি। এইবারে দেখো 3 নম্বরের যে প্রশ্নটা রয়েছে, সেই 3 নম্বরের প্রশ্নটা কি রয়েছে? 3 নম্বর প্রশ্ন দেখো, এই যে চিহ্নটা দেখছো এটা মনে হচ্ছে সমান্তরাল আছে। কার সমান্তরাল? এখানেও একটা চিহ্ন দেওয়া উচিত ছিল। তাহলে এস টি এই সরলরেখার সাথে পি কিউ পরস্পর সমান্তরাল। এই যে তীর চিহ্ন যদি দেওয়া থাকে, এই ধরনের যদি কোনো চিহ্ন থাকে তাহলে ধরে নেবে যে তারা পরস্পর সমান্তরাল। তাহলে পি কিউ এবং টি এস পরস্পর সমান্তরাল আমরা ধরতে পারি। আচ্ছা, যদি সমান্তরাল হয় তাহলে দেখো এটা জেড এর মতো লাগছে দেখতে। যদি জেড হয় তাহলে এই কোণটা আর এই কোণটাকে আমরা কি বলবো? একান্তর কোণ। তাহলে এটা যদি 55 ডিগ্রি হয়, এই কোণটাও তোমার কত হবে? এই কোণটাও কিন্তু তোমার 55 ডিগ্রি হবে। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে একান্তর কোণ দুটি হচ্ছে সমান হয়। তাহলে দেখো, এটা 55 হলে এই কোণটাও কত হবে? 55। সেই ক্ষেত্রে দেখো আমরা এক্স এর মান খুব সহজে বের করতে পারবো। কিভাবে করব? 180 থেকে 180 ডিগ্রি, ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180। সেখান থেকে যদি আমি 55 আর এই 60টাকে যদি আমরা বিয়োগ করে দিতে পারি তাহলেই বেরিয়ে যাবে। তাহলে 180 বিয়োগ এই দুটোকে যদি যোগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 115 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 115কে বিয়োগ করি তাহলে 5 হবে, 1 2 তাহলে 6, 65 ডিগ্রি কিন্তু এই কোণটা হবে। আশা করি তোমরা বুঝতে পারলে। তাহলে এটা সমান্তরাল হওয়ার জন্য এটা একান্তর কোণ। স্বাভাবিক ব্যাপার যে ত্রিভুজের যদি দুটো কোণ পাওয়া যায়, তৃতীয় কোণ পেতে গেলে আমাকে কি করতে হবে? 180 থেকে ওই দুটো কোণকে বিয়োগ করে দিলেই আমরা কিন্তু পেয়ে যাব তৃতীয় কোণটাকে। তাহলে এইভাবে আমরা আর এর মানটাকে এখানে বের করতে পারি। তাহলে আর এর মান কত দাঁড়ালো? আর এর মানটা দাঁড়ালো হচ্ছে 65, মানে 65 ডিগ্রি। আচ্ছা, এইবারে দেখো 2 নম্বরের ক্ষেত্রে তো এই যে চিত্রটা দিয়ে দিয়েছে, দেখো এখানেও তীর চিহ্ন আছে, তার মানে কি এরা পরস্পর হচ্ছে সমান্তরাল এবং একটি করে মান দিয়ে দিয়েছে 110 ডিগ্রি। এ এফ এইচ দিয়েছে 110, আর এখান থেকে দেখো ই জি এবং এইচ এটা দিয়েছে 60 ডিগ্রি। পাশের চিত্রে ইএইচজি অর্থাৎ এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজে কোণগুলির পরিমাপ করতে বলেছে, প্রতিটা কোণের মানটাকে বের করতে বলেছে। তাহলে দেখো কিভাবে বের করব। তাহলে এটার জন্য আমি কি করব? ফার্স্ট ছবিটা এখানেই খাতায়। তাহলে 2 নম্বরের ক্ষেত্রে দেখো, তাহলে সমান্তরাল সরলরেখা রয়েছে, তীর চিহ্ন দেওয়া মানে হচ্ছে বলেছি সমান্তরাল, এটা কিন্তু মাথায় রাখবে। অনেকে অঙ্কে বলে না, খালি তীর চিহ্ন দেওয়া তাকে এই চিহ্নটাকে মাথায় রাখবে। তাহলে এই বাহুটার নাম বলেছে এবি, আর একটা বলেছে হচ্ছে সিডি, এবং এখান থেকে দেখেছে একটা ছেদকের দিয়ে দিয়েছে, ছেদকের নাম দিতে বলেছে ই এফ, এটার নাম হচ্ছে ই এফ দিয়ে দিয়েছে। আচ্ছা, আর কি করেছে? এখানে হচ্ছে জি তে ছেদ করেছে, আর এখানে হচ্ছে এইচ বিন্দুতে ছেদ করেছে, এগুলো দিয়ে দিয়েছে। আচ্ছা, এই কোণটা কত দিয়েছে? 110 ডিগ্রি। এবার আমাকে কি বের করতে, এবং এই কোণটা দিয়েছে 60 ডিগ্রি। এবার আমাকে এই ত্রিভুজের এই কোণটা এবং এই কোণটা বের করতে হবে। ত্রিভুজের 3টে কোণকেই
পরিমাপ করতে হবে। দেখো ত্রিভুজে ই এইচ জি, ত্রিভুজের তো একটা কোণ তো দেওয়াই আছে তোমার। দেখো তাহলে কি আছে, কোন কোনটা দেওয়া আছে, ই জি এইচ, এটা তোমার 60 ডিগ্রি দেওয়া আছে, অসুবিধা নেই। তাহলে একটা কোণ তো বইয়ে বলাই ছিল। তাহলে দেখো আমরা কি করব, এইটা সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা, এই কোণটা আর এই কোণটাকে আমরা কি কোণ বলবো, একান্তর কোণ বলবো। তাহলে এ এফ এইচ অর্থাৎ এই কোণটা এ এফ এইচ সমান সমান কি বলবো, এফ এইচ জি, এফ এইচ জি। কেন এরা সমান, পাশে যদি কারণটা লিখে হয় ভালো হয়, সেটা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা তাহলে এটা যদি 110 হয়, এটাও কত হবে, 110 ডিগ্রি। আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দেব একান্তর কোণ, এখানে লিখে দিলাম একান্তর কোণ। তাহলে দেখো এইটা, এই কোণটা আমার কত হয়ে গেল, 110 ডিগ্রি। কেন, তারা একান্তর কোণ এবং সমান্তরাল সরলরেখা। আচ্ছা, সমান্তরাল সরলরেখা ছেদক হলে তাদের ছেদকের বিপরীত দিকে যে অন্তঃস্থ কোণগুলো থাকে তাদেরকে আমরা একান্তর কোণ বলি। আচ্ছা এইবারে দেখো এই কোণটাকে আমরা কিভাবে পাবো, ই এইচ জি, ই এইচ জি, এই কোণটাকে পেতে গেলে আমাকে কি করতে হবে, দেখো এটা তো একটাই সরল রেখা, অর্থাৎ 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমরা 110 ডিগ্রিকে বিয়োগ করে দিই, 180 থেকে 110কে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 70 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমার এই দুটো কোণ হয়ে গেল ত্রিভুজের, এই কোণটা বাকি থাকলো। কিভাবে বের করব, দেখো আমি তো একটু আগেই তোমাদের বললাম যে কোনো ত্রিভুজের দুটো কোণ যদি আমরা পেয়ে যাই, তৃতীয় কোণ কিন্তু খুব সহজে আমরা পেয়ে যাব। কিভাবে পাবো না, আমি এই দুটো কোণকে বাদ দিয়ে দিব, 60 ডিগ্রি আর হচ্ছে 70 ডিগ্রিকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে 180 ডিগ্রি বিয়োগ, তাহলে এখান থেকে দাঁড়াবে তোমার হচ্ছে 130 ডিগ্রি। তাহলে কত থাকলো এখানে, এটা হচ্ছে 50 ডিগ্রি হলো। তাহলে আমরা কিন্তু দেখো কি ত্রিভুজটা ছিল, ত্রিভুজটার নাম বলেছিল ই এইচ জি এর, দেখো তিনটে কোণই আমরা কিন্তু পেয়ে গেলাম। কি কি কোণ পেলাম, আমরা পেলাম ই জি এইচ, এটা পেলাম 60 ডিগ্রি, আবার ই এইচ জি পেলাম হচ্ছে 70 ডিগ্রি, আর তোমার হচ্ছে এইচ ই জি এটা পেলাম হচ্ছে 50 ডিগ্রি। দেখো তিনটে কোণকে যোগ করলে 180 ডিগ্রি হবে। এইভাবে কিন্তু আমরা খুব সহজে কোণগুলোর মানগুলোকে বের করতে পারি। এই ধারণাগুলো কিন্তু ক্লিয়ার থাকা দরকার, না হলে আমরা যখন অনুশীলনীর প্রয়োগগুলো করব, প্রশ্নের অঙ্ক যখন করব, তখন কিন্তু আমরা পারবো না। তাই জন্য এই ধারণাগুলোকে সুন্দরভাবে নিয়ে যেতে হবে। এর পরের যে প্রশ্নগুলো আছে, তোমাদের 8-এর পর থেকে যে প্রয়োগগুলো শুরু হয়েছে, সেগুলো করার জন্য কিন্তু ধারণাগুলো খুবই দরকার। দেখো এখানে একটা ছবি দিয়ে দিয়েছে, এবার ছবিতে এ বি সি ডি ই এফ এর সমষ্টি পরিমাপটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি এখান থেকে যে ধারণাটাকে কাজে লাগাতে পারি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এই ধারণাটাকে কাজে লাগিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করব। দেখো তাহলে 3 নম্বর অঙ্কটা করার আগে আমাকে যে জিনিসটা করতে হবে, ছবিটা এঁকে নিতে হবে। ছবিটা কেমন ছিল না, এই ধরনের একটি সরলরেখা রয়েছে, এখানে একটা সরল রেখা ছিল এবং এখানে একটা সরল রেখা ছিল। কি হয়েছে যে তিন দিকে তিনটে ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এখানে একটা ত্রিভুজ আছে এবং এখানে একটা ত্রিভুজ আছে। আচ্ছা এর নাম কি দিতে বলেছে, এ বি সি ডি ই, আর এখানে নাম দিব এফ। কোন বিন্দুতে ছেদ করেছে, ওরা দেখবে ও দিয়ে গেছে। তাহলে আমাকে এই কোণগুলোর সমষ্টি বের করতে হবে। তো কোণগুলোর সমষ্টি বের করার আগেই যে কাজটা আমরা করে নিব সেটা হচ্ছে যে প্রত্যেকটা ত্রিভুজের তিনটে কোণকে যোগ করে দেব। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণকে আমরা যোগ করে দিই, তাহলে কোণ এ প্লাস কোণ বি যোগ এ ও বি। দেখো এই তিনটে কোণকে যোগ করলাম, তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আবার দেখো দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে চলে যাও, এই ত্রিভুজের ক্ষেত্রে কি কি আছে, সি আছে,
ডি আছে, আর এটার নাম কি হবে? সিওডি। সিওডি। তাহলে দেখো দুটো ত্রিভুজকে সমষ্টি করলাম। আচ্ছা, আর একটা ত্রিভুজ আমার আছে, এই ত্রিভুজ, একেও সমষ্টি করব। কি কি না, ই কোণ এফ প্লাস ই ও এফ। তাহলে ই ও এফ, দেখো তিনটে ত্রিভুজকে আমরা কোণগুলোকে যোগ করলাম, তাহলে তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটাও 180 ডিগ্রি, এটাও 100, তাহলে টোটাল যদি আমরা করি 180 প্লাস 180 প্লাস 180 করতে হবে। তাহলে তিনটেকে যোগ করেছি, তাহলে 180 যোগ 180 যোগ হচ্ছে 180 করলাম। এবারে দেখো এখান থেকে আমরা কি পেলাম, তাহলে কোণ এ প্লাস কোণ বি প্লাস কোণ সি প্লাস কোণ ডি প্লাস কোণ ই প্লাস কোণ এফ, আমরা এটা পেয়েছি। এর সাথে সাথে দেখো এই জিনিসগুলো পেয়েছি। কি কি পেয়েছি না, এ ও বি পেয়েছি, আবার সি ও ডি পেয়েছি, এবং ই ও এফ পেয়েছি। আর এই তিনটেকে যদি যোগ করি 3 18 54, মানে 540 ডিগ্রি হবে। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। আচ্ছা, এইবারে দেখো, তাহলে এটাকে আমি ধরো 1 নম্বর লিখে দিচ্ছি। এবারে দেখো আমরা কি বলেছিলাম, যে এই যে বৃত্তের মতো যখন হয় তখন তাদের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি হবে। তাহলে এই কোণটা অর্থাৎ এ ও বি যোগ এই কোণটার নাম কি, এ ও এফ। এ ও এফ যোগ, মানে চারিদিকের কোণগুলোকে যোগ করে দিচ্ছি, ই ও এফ। ই ও এফ যোগ ইওডি। ইওডি যোগ সিওডি হবে। সিওডি প্লাস এই কোণটাকে কি লিখবো, বিওসি। বিওসি। তাহলে এই যে চারিদিকের যে কোণগুলোকে আমি যোগ করলাম, এটা 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 এটা, এই যে যোগ করলাম, যোগ করার পর কত ডিগ্রি পাওয়া যায়, 360 ডিগ্রি আমরা পাই। আবার দেখো আমরা বিপ্রতীপ কোণের ধারণা পেয়েছিলাম, তাহলে আমরা দেখো এ ও বি লিখলাম প্লাস এ ও এফ, এই কোণের বিপ্রতীপ কোণ কোনটা, এইটা। তাহলে আমি এ ও এফ এর জায়গাতে সিওডি লিখতে পারি। সিওডি লিখলাম। তারপরে দেখো ই ও এফ ছিল, তারপর ই ও ডি, এটার বিপ্রতীপ কোণ কি হবে, এইটা, অর্থাৎ এ ও বি লিখতে পারি। এ ও বি প্লাস কি ছিল, সিওডি প্লাস। আচ্ছা, বিওসি এর বিপ্রতীপ কোণ কোনটা, এই কোণটা হচ্ছে বিপ্রতীপ কোণ, অর্থাৎ ইও এফ। ইও এফ সমান সমান কত হচ্ছে, 360 ডিগ্রি। দেখো এখানে দেখো এও বি দুবার আছে, সিওডি দুবার আছে, আর ইও এফ দুবার আছে, তাহলে সবগুলোই দুবার করে আছে। তাহলে কোণ এ ও বি যোগ কোণ সি ও ডি যোগ ইও এফ সমান সমান কত হচ্ছে, 360 ডিগ্রি। এটা যদি কেটে যায় 18 দুগুণে 36, মানে 180 ডিগ্রি দাঁড়ালো। তাহলে দেখো কোণ এ ও বি, কোণ সিওডি আর ইওএফ এর যোগফল কত হলো, 180 ডিগ্রি। এইটা এবার 2 নম্বর। এবারে দেখো 1 নম্বর সমীকরণে যদি আমি এই যে মানটা পেলাম, এই কোণগুলোর যে মানটা পেলাম সেটাকে বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণে 2 এর মান বসিয়ে পাই, 2 থেকে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। দেখো আমার 1 নম্বর সমীকরণ কি ছিল, কোণ এ প্লাস কোণ বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ ছিল, আর তার সাথে এই জিনিসটা ছিল কোণ এ ও বি, সিওডি আর ইও এফ এর সমষ্টি। সেই সমষ্টির মান কত পেয়েছি, 180 ডিগ্রি পেয়েছি। সমান সমান কত ছিল 1 নম্বর সমীকরণ, 540 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, এটার মান কত দাঁড়ালো, 540 বিয়োগ 180।
তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কি দাঁড়াবে 0, 8, 9, 10, 11, 12, 13, 14, 8, 9, 10, 11, 12, 13, 14 মানে 6, হাতে থাকে 1, তাহলে 2, 2, 3, 4, 5 মানে 3, মানে 360 ডিগ্রি এখান থেকে কিন্তু দাঁড়ালো। তাহলে দেখো, তাহলে এ বি সি ডি ই এফ এর সমষ্টি কত দাঁড়ালো? 360 ডিগ্রি। আশা করি তোমরা অঙ্কটাকে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো 4 অঙ্কটা। 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 4 নম্বর অঙ্কে বলেছে যে এ বি সি একটি ত্রিভুজ। এই যে দাগ আছে না, দাগের মানেটা হচ্ছে যে এই এ বি এবং এসি দুটো বাহু হচ্ছে সমান। যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তার মানে কোন দুটো কোণ? তাহলে কোণ এবিসি এবিসি সমান সমান কি হবে? এ সি বি হবে, কারণ এই দুটো বাহু সমান, তাই জন্য তাদের বিপরীত বাহু দুটো সমান হবে। আচ্ছা, তাহলে দেখো একটা জিনিস, এই যে পুরোটাই 180 ডিগ্রি, সেখান থেকে যদি আমি 112কে বাদ দিই তাহলে কিন্তু এসিবি পেয়ে যাব। তাহলে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে যদি 112 ডিগ্রিকে বাদ দিয়ে দিই তাহলে আমরা এই কোণটা অর্থাৎ এসিবি পেয়ে যাব। তাহলে 8 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 12, তাহলে 68 ডিগ্রি হলো। তাহলে একটা জিনিস দেখো, আমার এই কোণটা যদি 68 হয়, এ সি বি যদি 68 হয়, এ বি সিও 68 হবে। কারণ কি? কারণ এই দুটো কোণের মান কি হয়ে থাকে? এই দুটো কোণ হচ্ছে সমান। তাহলে আমার বাকি থাকলো কোনটা? বাকি থাকলো এই একটি কোণ। এই কোণটা কিভাবে পাবো? তাহলে কোণ বি এ সি পেতে গেলে দেখো, আমরা যখন কোনো ত্রিভুজে দুটো কোণ পেয়ে যাব তখন তৃতীয় কোণ পেতে গেলে আমাকে কি করতে হবে? 180 থেকে ওই দুটো কোণের যে যোগফল সেটাকে বাদ দিতে হবে, অর্থাৎ 68 প্লাস 68কে আমাকে বাদ দিতে হবে। তাহলে কত দাঁড়াচ্ছে? 180 বিয়োগ 8 8 হচ্ছে 16, 6 হাতে থাকে 1, 6 6 12 আর 1 13, 336 ডিগ্রিকে বাদ দিতে হবে। বাদ দিয়ে তাহলে হচ্ছে 4 হাতে থাকে 1, তাহলে 14, 4 44 ডিগ্রি হলো। তাহলে এই কোণটা কত দাঁড়ালো? 44, 44 ডিগ্রি দাঁড়ালো। আর সি এবং বি কোণ কত করে পেয়েছি? 68 ডিগ্রি করে পেয়েছি। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। আবার দেখো, একই রকমই অঙ্ক দিয়েছে আবার 5 নম্বরে। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে? যে এ বি এবং এসি দুটো বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সমান হলে কি হয়? আমি বললাম সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে এ বি সি এবং এসিবি দুটোর পরিমাপ করতে বলেছে। খুব সহজে করতে পারবো। দেখো, আমরা কি জানি? তিনটে কোণকে যদি আমরা যোগ করি ত্রিভুজে, দেখো দুটোকে এক্স ধরলাম কারণ বাহু দুটো সমান আছে, তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। সমান সমান কত হবে? সমান সমান কিন্তু 180 ডিগ্রি হবে। তাহলে অর 2x সমান সমান 180, 80টা যখন এইদিকে আসবে তখন বিয়োগ হয়ে যাবে, কত হলো? 100 ডিগ্রি হলো। তাহলে দুটো x মানে 100, তাহলে একটা x মানে কত হবে? 100/2, অর্থাৎ 50 ডিগ্রি করে হবে। দুটো কোণই সমান, তাহলে এটা যদি 50 হয় এই কোণটাও কত হবে? 50 ডিগ্রি হবে। তাহলে দুটো কোণের মান এ বি সি আর এ সি বি দুটো কোণের মানই কত হচ্ছে? 50 করে হচ্ছে। এবার দেখো 6 নম্বরের অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলেছে? খানিকটা একই রকমই আছে আগের অঙ্কটার মতোই। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ, বিপরীত কোণগুলো তাহলে সমান হবে। এটা 70 হলে এই কোণটা কত হবে? 70 হবে। কারণ বাহু দুটো সমান, তাহলে আমরা কি বলতে পারবো? এ বি সি সমান সমান এ সি বি বলতে পারবো। তাহলে এটা 70 হলে এই কোণটাও কত হবে? 70। তাহলে দুটো কোণ পেয়ে গেছে। তৃতীয় কোণ অর্থাৎ বিএসি, বিএসি যদি আমরা বের করতে চাই কিভাবে করব? আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে 180 থেকে এই দুটো কোণ অর্থাৎ 70 প্লাস 70কে বাদ দিব, অর্থাৎ 140কে বাদ দিব। 180 থেকে 140কে বাদ দিলে কত হবে? বাদ দিলে দাঁড়াবে হচ্ছে 40 ডিগ্রি। তাহলে দেখো এবিসি
আমাকে কি কোণ বলতে বলেছিল? এসিবি। এসিবি কত পেয়েছি? 70 ডিগ্রি পেলাম। আর বিএসি কত পেলাম? বিএসি পেলাম হচ্ছে 40 ডিগ্রি। আচ্ছা, এইবারে দেখো 7 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, সে একই রকম, খালি ছবিটা একটু নিচের দিকে দিয়েছে শীর্ষবিন্দুটা। আচ্ছা, এ বি এবং বিসি সমান, এবং কি বলেছে? বিএসি অর্থাৎ এই কোণটা আর এসিবি এই কোণটা যোগ করে কত হচ্ছে? 50 ডিগ্রি। দেখো আমি কি বলেছি? পরপর 4, 5 এবং 6 ক্ষেত্রে আমি কি বললাম? বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো কত হবে? বিপরীত কোণগুলো সমান হবে। অর্থাৎ এই কোণটা সমান, তাহলে এক্স প্লাস এক্স হবে। অর্থাৎ আমি এখানে কি পেয়েছি? বিএসি। বিএসি কত ধরলাম? আমি বিএসি কে ধরছি হচ্ছে এক্স, আর এসিবি কে কত ধরছি? এক্স। সমান সমান কত? 50। তাহলে অর 2x সমান সমান কত হবে? 2x সমান সমান 50 হবে। তাহলে x সমান সমান কত হবে? 50/2, মানে কত? 25 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হচ্ছে? 25 ডিগ্রি হবে, এবং এই কোণটাও কত হচ্ছে? 25 ডিগ্রি। এবারে আমাকে কি বলেছে? ত্রিভুজে 3টে কোণ বের করতে হবে। আমার 2টো বেরোলো, তৃতীয় কোণ আমাকে বের করতে হবে, অর্থাৎ এ বি সিটাও বের করতে হবে। তাহলে এবিসি কিভাবে পাবো? দেখো, 2টো কোণ পেয়ে গেলে তৃতীয় কোণ বের করা খুব একটা কঠিন হবে না। 180 থেকে যদি আমি ওই 2টো কোণকে বাদ দিই, 2টো কোণের সমষ্টিকে যদি আমরা বাদ দিই, দেখো 180 ডিগ্রি বিয়োগ 2টো কোণের সমষ্টি তো 50 এমনিতেও বলে দিয়েছিল, তাহলে আমরা ডাইরেক্ট 50ও বসাতে পারতাম। 180 থেকে যদি আমরা 50কে বিয়োগ করি তাহলে কত হবে? 130 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটার মান কত হচ্ছে? 130 ডিগ্রি। 3টে কোণ কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে বিএসির পরিমাণ কত ছিল? 25 ডিগ্রি। এসিবি কত? 25 ডিগ্রি। এবং বাকি থাকলো হচ্ছে এবিসি। এই এবিসির মান কত হলো? 130 ডিগ্রি। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো, তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে। একটা এইচডব্লিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একই রকম অঙ্ক হবে। ধরো একটি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, নাম হচ্ছে এ বি সি। এ বি এবং তোমার হচ্ছে বিসি, এই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। এবারে কি করলাম? এবারে আমরা যে জিনিসটা করছি, যে বিসি কে বর্ধিত করছি ডি পর্যন্ত, এবং এসিডি এই কোণটার মান আমি বলে দিচ্ছি যে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে ধরো 100 ডিগ্রি। তাহলে আমাদের কোণ সিএবি আর কোণ এবিসি আর বিসিএ নির্ণয় করো। যদি অঙ্কগুলো বুঝে থাকো তাহলে অবশ্যই এই অঙ্কটা পারবে আশা করছি। তো আজকে এই পর্যন্তই থাক। এর পরের দিন এই অধ্যায়ের বাকি প্রশ্নগুলো আলোচনা করব। দেখতে থাকো। ধন্যবাদ।